হ্যালো স্টুডেন্ট। তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের সাথে ডেটা টাইপস, ভেরিয়েবল অ্যান্ড কমেন্ট ডিসকাস করেছি। তো আজকে যেটা ইম্পর্টেন্ট টপিকস, অপারেটর। অপারেটর আমরা শিখব। অপারেটর কি? প্রথমে জানতে হবে অপারেটর কি। অপারেটর হচ্ছে একটা সিম্বল অর কিওয়ার্ড। ওকে, ইজ আ সিম্বল অর কিওয়ার্ড। ইউজিং দিস সিম্বল, এই সিম্বল ইউজ করে তুমি ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারো। ওকে, যেমন ধরো তোমাকে কোনো কিছু ক্যালকুলেট করতে হবে, তখন তো অপারেটর চাই। অপারেটর ছাড়া তুমি অপারেশন পারফর্ম করতে পারবে না। তো দেখো, ডিফারেন্ট টাইপের অপারেটর হয় পাইথনে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর থাকে। তো প্রথম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যে আমাদের অ্যারিথমেটিক যে অপারেশনগুলো হয় সেই অপারেশনগুলো পারফর্ম করার জন্য আমাদের অ্যারিথমেটিক অপারেটর শিখতাম। যেমন ধরো দুটো নাম্বারের যোগ করবে, সেখানে অপারেটর হিসেবে কে কাজ করবে? অ্যাডিশন। ওকে, নেক্সট তুমি দুটো নাম্বার যদি বিয়োগ করতে চাও, সাবট্রাকশন অপারেটর কাজ করবে। নেক্সট যদি গুণ করতে চাও, মাল্টিপ্লিকেশন অপারেটর। ওকে, নেক্সট যদি ডিভাইড করতে চাও, ডিভিশন অপারেটর। এছাড়াও আরও কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে পাইথনে: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। নেক্সট ওয়ান ইজ ফ্লোর ডিভিশন। ওকে, ডবল স্ল্যাশ, এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন, অ্যান্ড মডিউলো ডিভিশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সপোনেনশিয়াল, ডবল স্টার। এবং এই প্রত্যেকটা অপারেটর কিভাবে কাজ করে সেটাই আমি তোমাদের বোঝাবো। তো অ্যাডিশন তো করতে গেলে জানো, ধরো তুমি এক্স একটা ভেরিয়েবল দিচ্ছ, এর মধ্যে কিছু ভ্যালু রাখছো 10, এবং ওয়াই একটা ভেরিয়েবল দিচ্ছে, তার মধ্যে রাখছো 3। দেন তুমি এক্স প্লাস ওয়াই করছো। তো কি হবে এখানে? এক্স এবং ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা আছে তাদের অ্যাডিশন হবে, দ্যাট ইজ 13। নেক্সট যদি সাবট্রাকশন বলতে চাও, এক্স মাইনাস ওয়াই, 10 মাইনাস 3 সাবট্রাকশন হবে, সেম মাল্টিপ্লিকেশন। এগুলো সবাই জানো। আই হোপ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন চারটে অপারেটর সবাই জানো। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভিশন অ্যান্ড ফ্লোট ডিভিশন? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো, তুমি যদি এক্স ডিভিশন ওয়াই করো, এখানে যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা হচ্ছে তোমার ইনক্লুডিং ফ্লোটিং পয়েন্ট। ওকে, ডেসিমেল ভ্যালুটা তোমার আসবে অ্যান্সারে, মানে 3.333 এভাবে অ্যান্সার আসবে, ইনক্লুডিং ডেসিমেল পয়েন্ট। আর যদি তুমি এই সেম জিনিসটা ফ্লোট ডিভিশন অপারেটর ইউজ করো, এক্স ইজ ফ্লোট ডিভিশন ওয়াই, তখন অ্যান্সার কি আসবে? তখন অনলি ইন্টিজার পার্টটা আসবে, নট ফ্লোটিং পয়েন্ট। ওকে, অনলি 3 আসবে। অ্যান্ড মডিউল অপারেটরের কাজ কি? মডিউল অপারেটরের কাজ হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ রিটার্ন করা। যেমন ধরো তুমি যদি এক্স মডিউলো ওয়াই করো, এক্ষেত্রে রিটার্ন করবে 10 ডিভাইড মডিউলো 3, দ্যাট ইজ 1। কারণ কি, এখানে মডিউলো ডিভিশন করলে তোমার ভাগশেষ তুমি 1 পাবে। ওকে, নেক্সট ওয়ান ইজ এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মিনস যদি তুমি লিখো এ টু দি এ ডবল স্টার বি, এটা হবে এ টু দি পাওয়ার বি। ওকে, এ টু দি পাওয়ার বি। তাহলে যদি লিখো টু ডবল স্টার 3, এটা কি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। ওকে, এই ছিল অ্যারিথমেটিক অপারেটর, এবং এই অ্যারিথমেটিক অপারেটরের কোডও এখানে লেখা আছে। চলো আমি তোমাদের ভিজুয়াল স্টুডিও কোডে রান করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো নাও ওপেন দিস ফোল্ডার উইথিন ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করো। ওপেন করার পর এখানে তোমরা একটা ফাইল বানিয়ে নেবে, প্রিভিয়াস ক্লাসে যেভাবে করেছিলাম ফাইল বানিয়ে নিও। ডে 3.py, এবং এখানে yes, দুটো ভেরিয়েবল নাও, x is equal to 10 and y is equal to 3। দেন অপারেশন পারফর্ম করো। ধরো r1 একটা ভেরিয়েবল দিলাম, দেন x প্লাস y, অ্যান্ড এইভাবে তুমি আপ টু যতগুলো অপারেটর আছে প্রত্যেকটা অপারেশন পারফর্ম করে দাও। 2 3 4 5 6। ওকে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ডিভিশন and float division and module division, and last one is এখানে দিয়ে দাও এক্সপোনেনশিয়াল। ওকে, অ্যান্ড ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দাও r1, কারণ কি একটা ভেরিয়েবলের নাম মাল্টিপল টাইম সেম ভেরিয়েবলের নাম হতে পারে না।
R1, R2, R3, R4, R5, 6 and 7. Now print the result. রেজাল্ট প্রিন্ট করার আগে ডেটা নাম কি আসবে, এখানে আসবে 13, নেক্সট এটাতে কি আসবে, এটাতে আসবে 7, এটাই তোমরা অ্যান্সার করতে থাকো এবং কমেন্ট করতে থাকো কি আসবে। এখানে আমি প্রিন্ট করিয়ে দিচ্ছি, প্রিন্ট দেখ R1, R1, R2, R2, R3, R4, R5, R6 and 7. Now run it. দেখো যেভাবে বলেছি সেভাবেই তোমাদের অ্যান্সার এসছে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, তো অ্যারিথমেটিক অপারেটর প্রিসিডেন্সটা দেখে নাও। প্রিসিডেন্স মানে যে অপারেটরটা কীভাবে কাজ করবে, যে তোমার মাল্টিপল অপারেটর অ্যাসাইলেন্স থাকে। তো এখানে অপারেটর প্রিসিডেন্স আছে, যেমন যদি একটা এক্সাম্পল নিই আমি, যে 2 + 3 উইদিন ব্র্যাকেট ইন্টু 5 and plus or 5 double star 2. তো এখানে তোমাকে অপারেশনটা কীভাবে পারফর্ম করবে তার জন্য অপারেটর প্রিসিডেন্স বুঝতে হবে, যে এখানে কোন কাজটা আগে হবে। তো যেহেতু তোমাদের প্যারেন্থেসিসের প্রেসিডেন্স সব থেকে বেশি, তাহলে উইথিন ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার অপারেশনটা প্রথম হবে। তারপরে এটা আসবে 5, প্রথম ব্র্যাকেটের কাজটা করে নেবে 5 ইন্টু 5 ডবল স্টার 2। এবার দেখো তোমার কাছে মাল্টিপ্লিকেশন আছে আর এক্সপোনেনশিয়াল আছে। তো এক্সপোনেনশিয়াল প্রেসিডেন্স সব থেকে বেশি, তার জন্য 5 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 5 স্কোয়ার। এখানে অপারেশনটা হবে 5 ইন্টু 25, কারণ 5 এর স্কোয়ার। ওকে, অ্যান্ড আফটার দ্যাট এর মাল্টিপ্লিকেশনটা করো 25 ইন্টু 5 দ্যাট ইজ 125। তো এই অপারেশনটাও অ্যান্সার হবে 125। ওকে, নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যারিথমেটিক অপারেটরের উপর 5টা প্রবলেম সলভ করা এবং তোমাদের জন্য কিছু অপারেশন থাকবে, প্রবলেম থাকবে, সেইগুলো নিজেরা সলভ করবে। বাই বাই।